আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আবার একটা নতুন ভিডিওতে। আশা করছি সবাই ভালো আছেন এবং পূর্বের ভিডিওগুলো অবশ্যই দেখতেছেন। তো সিরাজগঞ্জ ট্যুর থেকে আসার পর আমরা এখন বাসাতে ছিলাম কিছুদিন, আর আজকে হঠাৎ মনে পড়লো কোথাও যাওয়া হয় না, একটু ঘুরে আসি আশেপাশে থেকে। তো এখন বিকেলবেলা বের হয়েছি, এখন সময় প্রায় 6:55 এরকম হবে। এই সময় আকাশে সূর্য দেখা যায় ডুবে যাচ্ছে, ওই গাছের আড়ালে ঢুকে পড়তেছে সে। সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে, আর সেই সাথে এরকম বাম সাইডে খোলামেলা পরিবেশ, আর আছে ছোট একটা রাস্তা, চিকন রাস্তা। তো এই রাস্তা ধরে এখন আমরা যাচ্ছি পাঁচপীরের দিকে। তা আব্বু বললো পাঁচপীর নাকি একটা সুন্দর পার্ক হয়েছে নতুন, তো সেই পার্কে এখন যাচ্ছি আমরা দুই বাপ ছেলে দেখার জন্য পার্কটা কিরকম হইলো। তো এখন চলুন তাহলে আপনাদেরকে এই পাঁচপীর একটা পার্ক হয়েছে সেই পার্কে নিয়ে যায়। আর পার্কটির নাম কি হয়েছে সে নামটাও আমি জানি না, দেখা যাক সেখানে পৌঁছার পর আপনাদেরকে নামটাও দেখাবো। হয়নি দেখতে পাচ্ছেন আমার সামনে চলে আসলাম, আর পার্কের নাম হচ্ছে রাজধানী পার্ক অ্যান্ড রেস্টুরেন্ট, স্বাগতম, পাঁচপীর গাহারু, বগুড়া। তো দেখি এখন প্রবেশ করতে দেয় কিনা। দেখে যা মনে হচ্ছে পার্কটি এখন পর্যন্ত খোলাই আছে। তো এখন আপনাদেরকে নিয়ে ভিতরে প্রবেশ করি টিকিট কেটে, এরপরে কথা বলতে। এই মুহূর্তে এখন গেটটি খুলে দিয়েছে তারা, এখন গেট দিয়ে আমরা ভিতরে প্রবেশ করতেছি। তো পার্কের পরিস্থিতি এরকম, এখানে মোটরসাইকেলটা রেখে দিই, সুন্দর একটা জায়গা পাইছে এখানে আগে পার্ক করি, এরপর আপনাদেরকে পরিবেশটা দেখাচ্ছি। আর এটাই হচ্ছে পার্কের ভিতরের অবস্থা, দেখতে পাচ্ছেন সমস্ত জায়গায় সুন্দরভাবে লাইটিং করা আছে। আর এখন এটা হচ্ছে লাইটিং এর গেট, তার সাথে একটা লাভের চিহ্নের দোলনা ছিল। আর এটা হচ্ছে ফাঁকা জায়গা, এখানে গাড়ি পার্কিং করা যায় এবং ফাঁকা জায়গাতে পরবর্তীতে কোনো না কোনো কাজ হবে। সেই সাথে একটা ট্রেন ছিল ওখানে, আর এর দিকে কিছু ভাস্কর্য। এই ট্রেনটা এরকম, এই ট্রেনে সবাই রাইড করতেছে, আর এই দিকের পরিবেশ এরকম সুন্দর লাইটিং ঝিকঝাক করতেছে। কিছু ফুলের গাছ আছে, সেই সাথে টাইগারের ভাস্কর্য, হরিণের ভাস্কর্য, এইগুলো সুন্দরভাবে দেখা যাচ্ছে। আব্বু একটু ভাস্কর্যের সঙ্গে একটু ভিডিও করলো। আর এই সাইডে ওয়ালে কিছু ভাস্কর্য রেখা আছে, আর এটা হচ্ছে হাতির ভাস্কর্য। আব্বু এখানে একটু আসলো, এসে সব ছবি তুললো। আর এইদিকে পরিবেশ এরকম, এখানেও সুন্দর একটা গেট আসে, আর এখানে সুন্দর লাইটিং গেট ছিল, চারিপাশটা ঢাকা, ভেতরে রাস্তা, অনেক সুন্দর পরিবেশ। আর এখানে কাপড় দিয়ে গেট বানানো, তার সঙ্গে লাইটিং এর ব্যবস্থা। আর এই সাইডে একটু ছোট্ট কোনো একটা পুকুর আছে, তার চারিপাশে এরকম সুন্দর বসার ব্যবস্থা। আর এখানে বাচ্চাদের জাম্প করার জন্য জাম্পার, আর এখানে একটা লাভের চিহ্ন দোলনা ছিল, এখানে আব্বু বসেছিল, দোল খাচ্ছে, আমি ভিডিও করতেছি। আর সেই সাথে তার পিছনে এরকম সুন্দর সুন্দর একটা পুকুরে কিছু ফোয়ারা ছিল, আর দুইটা বসার সুন্দর জায়গা ছিল যেখানে বসে চা খাওয়া যাবে। আর এইরকম সুন্দর লাইটিং, চারিপাশে লাইটিং দিয়ে ঘেরা ছিল। আর পুকুরে যে বসার জায়গা সেটার রাস্তা হচ্ছে এটা, এই কাঠের রাস্তা দিয়ে যেতে হয়। আর পুকুরের পিছনে কিছু বসার জায়গা ছিল যেখানে বসে একটু সময় কাটানো যায়। আর এটা হচ্ছে দেওয়ালের অনেক কিছু পোস্টার লাগানো ছিল সুন্দরভাবে। আর ওটা হচ্ছে ক্যান্টিন, ওখানে খাওয়া দাওয়া করা যায়। এই ছিল এখানকার পরিবেশ, এখন বাকি কথা শোনেন। এতক্ষণ ঘোরাঘুরি করার পর এখন আমরা একটু এই দোলনাতে বসলাম, বসে আপনাদেরকে কথা বলতেছি আপনাদের সাথে। তারপর কি রকম লাগতেছে আজকে এই পার্কে এসে? আছে, তেমন খুব একটা ভালো জিনিস নেই, ছোট একটা জায়গা, গোসল বলে গেলে জন্য বাচ্চা কাচ্চার জন্য একটু ভালো জায়গা। আর বিকেল বেলা যারা অলস বসে থাকেন তাদেরকে একটু এখানে একটু বসে থাকবে। আর একটা জিনিস আমি শর্ট দেখলাম, যে নামকরণ হয়ে করা হয়েছে রাজরানী, কিন্তু রাজরানীর কোনো একটা ভাস্কর্য এখানে নাই, দুঃখজনক। এটাই দুঃখজনক। রাজরানীর নাম দেওয়া আছে ঠিক আছে, কিন্তু ভাস্কর্যটা নেই, ওটা থাকলে মনে হয় আরো একটু ভালো হলো না। তো যাই হোক, এখন সময় 7:14 বেজে গেছে, এখন এখান থেকে আমরা বের হয়ে যাব। তাহলে এখন আপনাদের সাথে কথা হচ্ছে মোটর ব্লগিং সেটআপে।
তো এই মুহূর্তে আমরা এখন চলে আসলাম রাজরানী পার্ক থেকে। আর এখন অলরেডি রাত হয়ে গিয়েছে, সময় এখন 7:30 বেজে গিয়েছে। তো সেই সাথে দেখে নেন পালসার 160 লাইটের এরকম আলো। তো এই ছিল আজকের ভিডিও। যেহেতু রাত হয়ে গেছে আর ভিডিওতে কিছু দেখানো যাবে না, কারণ যেহেতু মোবাইল দিয়ে ভিডিও করি তেমন একটা ফুটেজ এখন আর ক্লিয়ার আসবে না। তো এখন আমরা যাচ্ছি আমাদের বাসার দিকে, আর কোনো কাজ নেই এখন। তো আপনাদের সঙ্গে এখন এখানেই বিদায় নিয়ে নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করছি ভিডিওটা অবশ্যই এনজয় করবেন। আর ভিডিও ছাড়তে ছাড়তে এখন প্রায় 2 থেকে 3 দিন সময় লাগবে, কারণ এডিট করার ব্যাপার স্যাপার আছে। যে কোনো ভিডিও এডিট ছাড়া তো আর পাবলিশ করা সম্ভব নয়। তো এডিট করতে একটু সময় লাগবে, এরপরে ভিডিওটা আপনারা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে অবশ্যই দেখতে পারবেন। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ।